বাকিগুলো কি কর না কেন, বাকিগুলো যায় না স্যার, এটাই হলো সমস্যা। যেদিন আল্লামা সাঈদীর ফাঁসির রায় দেয় সেদিন সাতক্ষীরার মাটি রক্তে ভিজে গিয়েছিল, তাই তো নাকি? ওরা কৈতুরিত হবে তার আগে সাঈদী সাহেবকে নিয়ে একটা কবিতা, কোরআনের পাখি, বরাবরই লিখছেন ডাক্তার মোহাম্মদ সালেক রেজা, সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশে ওনার বাসা, সাতক্ষীরা কৃতি সন্তান। কোরআনের পাখি চলে গেছে প্রিয় মুখ, কোরআনের পাখি অচ্ছুতে ভেজে বুক, কাঁদে দুই আঁখি। হাজার হাজার আলেমের ছিল শিরোমণি, সকলের মাঝে ছিল হীরার এক খনি। সদ আলাপি লোক তিনি, নিবেদিত প্রাণ, ব্যবহারে পাওয়া যেত জান্নাতি ঘ্রাণ। কোরআনের কথাগুলো শুনে তার মুখে কবরের ভয় হতো জমা হতো বুকে। দেশেরা ইসলামী আলোচক হয়ে আলোচনা করেছেন ভিন দেশে যে। পৃথিবীতে মুসলিম দেশ যত আছে, কোরআনের পাখি তিনি সকলের কাছে। ব্যাখ্যাতে বোঝাতেন কোরআনের বাণী, শুনলেই দুই চোখে এসে যেত পানি। সাঈদীর সাথে কারো হবে না তো মিল, তার কথা শুনলেই নরম হতো দিন। কোরআনের কথা মতো চলতেন যিনি, মুসলিম তৈরির কারখানা তিনি। আল্লামা সাঈদী তো এক বাতি চিনল না তাকে আজ দুর্ভাগা জাতি। শত্রুর সাথে কভু করিত সন্ধি, তাই ছিল এতদিন কারাগারে বন্দী। অসহায় হয়ে তিনি কারাগারে থাকতেন, সর্বদা মোনাজাতে আল্লাহকে ডাকতেন। কষ্টের কারাগারে দিয়েছেন পারি, অচ্ছুতে ভিজে যেত শূন্যতে দাঁড়িয়ে। অসুস্থ শরীরেও মুখে ছিল হাসি, এই হাসি দেখা যেত পড়ালেও ফাঁসি। কোরআনের জন্যেই ভালোবাসি তাকে, চলে গেল আজ তিনি আল্লাহর ডাকে। কান্নার রোল তাই আজ তাকে ঘিরে, আর কভু ময়দানে আসবে না ফিরে। মারহাবা বলবেন না?